আসলে ওনার সাথে হয়েছে কি, আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের থেকে আমার কাছে মনে হয় যমজ সন্তানের মা হলেন শবনম বুবলি। নতুন গুঞ্জনের তোলবার সোশ্যাল মিডিয়া। বাংলা চলচ্চিত্রে আলোচিত অভিনেত্রী শবনম বুবলি আবারও খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়া জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন, যমজ সন্তানের মা হয়েছেন বুবলি। কিন্তু এই খবরের সত্যটা কতটুকু, এরা সত্যি নাকি গুঞ্জন, সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ কিছু মেইন টপিক রয়েছে, জানলে আপনিও অবাক হবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট এবং মন্তব্যে দাবি করা হচ্ছে বুবলি নাকি গোপনে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর কৌতূহল। অনেকে বলছে আগে থেকে, এবারও হয়তো হঠাৎ করেই বড় কোনো ঘোষণা আসতে পারে। আমরা জানি এর আগেও বুবলি তার সন্তান নিয়ে অনেকটা সময় নীরবে ছিলেন। হঠাৎ করে একদিন তিনি নিজেই প্রকাশ করেন তার সন্তানের বিষয়টা। সেই বিষয়টা এখনও অনেকের তাজা, আর তাই এবারও গুঞ্জন উঠেছে মানুষ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন এটা অসম্ভব, আবার কেউ বলছে বুবলি যেখানে সময় সারপ্রাইজ দিতে পারে। অনেকে দাবি করেন বিষয়টি শুধু ভুয়া খবর হলেও উড়িয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত বুবলি নিজে এই বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তার কাছ থেকে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। কোনো নির্ভরযোগ্য সূত্র এখন খবর নিশ্চিত নয়। তাই এই মুহূর্তে এটাকে সত্যি মিথ্যা একটি গুঞ্জন হিসেবে ধরা হয়েছে। তারা কথা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, আর সেই সুযোগে অনেক সময় ভুয়া খবর বা অরিজিনাল তথ্য ছড়িয়ে পড়ে। তো এই বিষয়গুলো নিয়ে মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলির বেশ কিছু তথ্য ছড়িয়ে পড়েছে। তো চলুন আমরা তাদের মুখ থেকে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। সালামি পাওয়া এবং তার মধ্যে স্পেশালি সিনেমা দেখা একটা হলে গিয়ে সিনেমা দেখা আমাদের মানে আমাদের সমস্ত বন্ধুদের হলে গিয়ে সিনেমা দেখার একটা কিন্তু একদম প্ল্যান থাকতোই, এবং একদিন না, যতগুলো সিনেমা ঈদে মুক্তি পেত আগে থেকেই ঠিক করতাম আজকে এটা দেখবো, কালকে ওটা, পরশু ওটা, সিরিয়ালি সমস্ত সিনেমা দেখতাম। মানে ওইটা একটা বড় উৎসব মনে হতো। সেটা কি বাবা মারা জানতো না লুকিয়ে? হ্যাঁ, বাবা মা জানতো। এবং একদম ছোট আমি, আমার লাইফের প্রথম সিনেমা আমি তেমন একটা বুঝতাম না, বাট ভালো লাগতো বিকজ আমার মায়ের বান্ধবীরা, আমার আশপাশের যারা ছিল প্রতিবেশীরা, এরা দল বেঁধে সিনেমা দেখতে যেত, এবং আমি প্রথম সিনেমা দেখতে গেছি আমার মায়ের সাথে এবং আমার ওই আন্টিদের সাথে, এদের সবার সাথে, পরিবারের সাথে। সো একটা উৎসব কিন্তু সিনেমা দেখা। ইনফ্যাক্ট এখনো যখন আন্টিরা না জানে কত মানে প্রাউড ফিল করে যে এই শাকিব খান একসময় আমাদের হাত ধরে যেত সিনেমা হলে সিনেমা দেখতে। এখনো কিন্তু আমাদের পরিবারে দেখা যায় যে প্রত্যেকটা ঈদেই আমার এবং আমার বোনের ফ্যামিলির যারা আছেন, ছোট বোনের ফ্যামিলির, আমাদের আশপাশের যারা আছে, আমার মায়ের ফ্রেন্ডসরা যারা আছে, বাবার ফ্রেন্ডসরা যারা আছে, এরকম আমার কাজিনরা যারা আছে, এরকম একদম দেখা যায় যে 40 জন 50 জন একটা গ্রুপ যাচ্ছে সিনেমা দেখতে। আগে থেকে উৎসব, ওই সিনেমা হলে যাব, টিকিট বুক করো, টিকিট পাওয়া যাচ্ছে না, এইটা হচ্ছে ওইটা হচ্ছে। এটা কি এমনি সিনেমার ক্ষেত্রে হয় না আমাদের শাকিব খানের সিনেমা সেটা দেখতে হবে সেই জন্য হয়? কেন এখন তো আমার সিনেমাই দেখতে যায়, আমার সিনেমাই বহু বছর ধরে, আমার সিনেমাই ঘটা করে সবাই দেখতে যায়। বাট এই চলটা আমি ছোটবেলা থেকেই দেখেছি। ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এবং শাকিব খানের সিনেমা মানেই সেটা সুপারহিট, এবং শাকিব খানেরও একটা কিন্তু বড় দায়িত্ব দিনের পর দিন কাঁধে আসছে। মানে আমার কাছে দর্শকদের তার মানে অনেক চাওয়া, সেই চাওয়া পাওয়ার জায়গাটা মানে এটা কি দায়িত্ববোধ হয় না? এটা খুব স্পন্টেনিয়াসলি কাজগুলো। আমি এখন আমার অনেক কাজ নিজের কর্তব্যের জায়গা থেকে করি, দায়িত্ববোধ থেকে করি। আমার কাছে মনে হয় আমি চাইলে অনেক হয়তো বা নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে পারি। নির্ঝঞ্ঝাট বলতে এইরকম যে ভাই ঠিক আছে, আমি একজন অভিনেতা, আমি অভিনয় করলাম, আমি এদেশেও মানুষ আমাকে এত ভালোবাসে, তার পাশাপাশি ওপার বাংলাতেও আমার একটা পরিচিতি আছে। আমি ভাই নর্মালি কাজ করব, আমি একটা ভালো পারিশ্রমিক নিব, আমি আমার মতো আর কোনো দায়িত্ব নেই, আর কোনো দায়িত্ব নেই, আমি কাজ করব, বাসায় যাব, শান্তিতে থাকবো। আমিও চাই, একটা সময় আমার কাছে মনে হয় আমার
দায়িত্বের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে এভাবেই কেটে গেছে। অনেক অনেক ঈদ দেখা গেছে যে আমরা দেশের বাইরে আছি, ঈদের নামাজ পড়ছি, হচ্ছে আমরাই একসাথে হচ্ছে ঈদের সেমাই খাচ্ছি, খেয়ে দে চলো শুটিং এ যাই, ই করি, না না এটা নেক্সট ঈদের ছবি, এটা শেষ করতে হবে, ওয়েদার খারাপ, এই প্রবলেম ওই প্রবলেম, দেশের বাইরে গেলে আসাও যায় না। তো ওই রকম ওই জায়গা থেকে কোনো না কোনো ব্যাপারে আটকে যায়। আমি যেমন পহেলা বৈশাখ করার জন্য গত কয়েক বছর আমি খুব চেষ্টা করেছি যে এইবার পহেলা বৈশাখের, আমার যে কাজিন আছে মনির, আমার সবচেয়ে কাছের মানুষ, আমি মনিরকে সবসময় মনির এইবার কিন্তু আমার পহেলা বৈশাখের আমার স্কেজুল কিন্তু কেটে রাখতে হবে, আমি আর লাইফের কোনো স্পেশাল মোমেন্ট মিস করতে চাই না, এটা হচ্ছে আমার একদম আমি বলে দিলাম, এ আর কিছু না হয়। প্রতিবার কিন্তু কেটে রাখি, আগামী বছর এখানে 10 দিন গ্যাপ, এইখানে 5 দিন গ্যাপ, ঈদের পরে টানা 7 দিন 10 দিন গ্যাপ, সামার ভ্যাকেশনের এখানে গ্যাপ, কোনো না কোনো ভাবে দেখা যায় যে একটা মুভি চলে আসলো, একটা দায়িত্বের জায়গা চলে আসলো, একটা কর্তব্যের জায়গা চলে আসলো। আচ্ছা ঠিক আছে চলো নেক্সট ইয়ার হবে। এখন মনে হয় যে না সত্যিই তাই, আমি যেই দেশের মানুষ, আমি যেই দেশের শিল্পী, যেই দেশের স্টার, যেই দেশের মানুষের আমি ভালোবাসা পেয়েছি, সেই দেশের ইন্ডাস্ট্রির প্রতি, সেই দেশের চলচ্চিত্রের প্রতি আমার একটা কর্তব্যের বড় একটা জায়গা আছে, যেহেতু মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি না সবসময় চেষ্টা করে যাই যে কতটা আন্তর্জাতিক মানের সিনেমা বানানো যায়, কতটা ভালো সিনেমা বানানো যায়, কতটা একদম সীমিত আকার, মানে যেহেতু অনেক স্বল্পতা, আপনি নিজেও জানেন যে অনেক স্বল্পতা, মানে আমাদেরটা হয় যে হাত পা বেঁধে সাঁতার কাটে, এরকম একদম ওই রকমই অনেক স্বল্পতার মধ্য দিয়ে আমাকে ফাইট করতে হবে অন্য দেশের সিনেমার সাথে। যেমন এই বছরের আগের বছর ছিল আমার কলকাতা একটা ছবি রিলিজ ছিল ভাইজান, তো সেটা সেখানে সুপার হিট ছিল। তো এই বছর আমার প্রোডাকশন ছবি ছিল পাসওয়ার্ড, আমাকে ওই চ্যালেঞ্জিং এর জায়গা থেকে, ইনফ্যাক্ট এই বছরও কিন্তু আমার একটা কলকাতা মুভির বড় একটা মুভির অফার ছিল, এই বছর ঈদে রিলিজ হবে পাসওয়ার্ডের জায়গায়। আমি চিন্তা করেছি যে ফাইন ঠিক আছে, আমার ছবি কলকাতা থেকে আমদানি করে এখানে দেখানো হচ্ছে, যদি আমি কিছু করতে পারি, একটা ভালো কিছু যদি দিতে পারি, একটা টেস্ট যদি চেঞ্জ করতে পারি, তাহলে হয়তো বা 5টা প্রডিউসার এগিয়ে আসবে। আমি আপাতত এখানেই থাকি, আপাতত এখানেই চেষ্টা করি সবাইকে ডাকার, সবাইকে নিয়ে একটা সিনেমার একটা জয়ধ্বনি দেয়ার, যে চলো ভাই। আমার কাছে মনে হয় যে অনেকাংশেই আমরা সাকসেস আফটার পাসওয়ার্ডের গান যখন রিলিজ হয়েছে, মানুষ বলেছে ওয়াও, বিকজ কম্পেয়ার করেছে কিন্তু আমার গতবারের ঈদের গানের সাথে, আমার গতবারের ঈদের গান ছিল লন্ডনে শুট করা, টলিউড প্রোডাকশন, বিগ প্রোডাকশন, কম্পেয়ার করবে দর্শক সবাই, আমার অডিয়েন্স, আমার ফ্যান্সরা, গতবার এত ভালো করলেন ভাই, তাহলে এইবার দেশের সিনেমা কি দরকার ছিল, ওইখানেই করতেন, বাট এইবার বলেছে ওয়াও, করে দেখিয়েছে। আমি ব্যক্তিগত আমি রেগে গিয়েই বলেছিলাম যে ভাই যে পারে সে জঙ্গলে গিয়েও পারে, সো এত কথা বলার দরকার নেই, চেষ্টা তো করো। তুমি যদি নাচতে না জানো, কার্পেট বিছিয়ে দিলেও পারবে না, ট্রাই করো যতটুকুই হয়। সবাই না এখন ভালো সিনেমা বানানোর জন্য দৌড়ে দৌড়ে আসছে, আমি সিনেমা বানাবো, চলো একটা ভালো গল্প নেই, চলো একটু বাইরে যাই, ইউরোপ শুট করি, এখানে শুট করি, কিভাবে ভালো একটা কাজ করা যায়। 5টা লোক তো আসছে, একটা সিনেমা একটা কিন্তু হইচই করেছে। কিছুদিন আগেও আপনি দেখবেন যে বেশ কিছু ছবির মহরত হয়ে গেছে ভালো ভালো জায়গায়। একটি ছবির মহরতে আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী এসছেন, আবার আমাদের ওবায়দুল কাদের স্যারও নিয়ে এসেছিলেন, জমকালো আয়োজনে, কিন্তু সবাই একদম, সরকারও চাচ্ছে যে
খুব ভালো হোক আমাদের সিনেমা, অনেক দূর যাক। অবশ্যই। বিকজ সিনেমা তো শুধু সিনেমার মধ্যে সীমাবদ্ধ নয়, সিনেমা হচ্ছে একটা দেশ, একটা জাতি গঠনে, একটা সমাজ ইতিহাসের গঠনে, সাক্ষী, একটা সময়ের সাক্ষী। and then একটা সমাজ গঠনে একটা সিনেমার ভূমিকা কিন্তু অনেক অসম্ভব একটা ভূমিকা পালন করে। তো সিনেমা একটা পারিবারিক বন্ধন তৈরি করতে, সমাজ তৈরি করতে, দেশ তৈরি করতে কিন্তু বিরাট একটা ভূমিকা রাখে। and then আমার সিনেমা, আমাদের সিনেমা যখন দেশের বাইরে সিনেমাটা চলবে, তখনই কিন্তু প্রথম লেখা আসে বাংলাদেশ। ফার্স্টে তো বাংলাদেশের ফ্ল্যাগটা আসে, লেখা আসে যে এটা কোন জায়গার সিনেমা, বাংলাদেশ। সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে ইন্টারন্যাশনালি সিনেমার তো কোনো বিকল্প নেই। That's why we are trying, আমরা চেষ্টা করে যাচ্ছি কতটা ভালো করা যায়। অবশ্যই, এবং সেটা আমাদের শাকিব খানকে সাথে নিয়ে, এবং শাকিব খানের একটা এখন সবচেয়ে স্পেশাল, মানে সবচেয়ে দুর্দান্ত জুটি হচ্ছে শাকিব খান এবং বুবলি। এই জুটি সম্পর্কে আপনার মূল্যায়ন করেন? জুটি তো আসলে বলে কয়ে হয় না যে ভাই এর সাথে এর জুটি, এটা আসলে বলে কয়ে হয় না। ছবি যখন, যেহেতু কমার্শিয়াল মিডিয়া, এখানে সিনেমা হিট হতে হবে। যেহেতু বেশ পরপর বুবলির সাথে আমার অনেকগুলো সিনেমা সুপারহিট, ম্যাক্সিমাম সিনেমাই সুপারহিট। সিনেমা সুপারহিট, দ্যাটস ওয়াই প্রযোজক বা পরিচালকের জায়গা থেকে সবাই তো চায় যে তার ক্যারিয়ারে একটা সুপারহিট সিনেমার তকমা লাগবে। একজন পরিচালকও চান, একজন প্রযোজকও চান, আর একজন অ্যাক্টর হিসেবে আমি তো চাইবই জুটি আসলে হয়ে যায়। দেখা যাবে নেক্সট হয়তো আবার কারোর সাথে জুটি হয়ে গেল আমার। বুবলি, আপনিও এ প্রসঙ্গে বলেন যে আপনাদের জুটি এত চমৎকার একটা জুটি, স্ক্রিনে আপনাদের কেমিস্ট্রি এত চমৎকার। তো আপনি কখনো ভেবেছিলেন যে শাকিব খানের সাথে আপনি সুপারহিট একজন জুটির একটা পার্ট হবেন? আসলে ওনার কারণেই আসা, যেটা সত্যি কথা, যে এত বড় মাপের একজন অভিনয় শিল্পী যখন কোনো মুভির জন্য কথা বলে বা ওরকম প্রপোজালটা আসে, তখন আসলে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট চান্স টু প্রুভ মাইসেলফ। তো ওই কারণেই আসলে এই প্রফেশনে আসা। আর যেটা উনি বললেন যে দর্শকদেরই আসলে ভালো লাগা, ভালোবাসার কারণেই আজকে আমরা এখানে, হয়তো দর্শক পছন্দ করছেন বলেই। আর আছে না যে কাজ করার সেই কমফোর্ট জোনটা, আসলে এটা না হয়ে যায়, যেমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, দেন অন্য কারোর সাথে ছবি করলে কি হবে সেটা তো সময় বলে দেবে। সেই বোঝাপড়ার জায়গাটা কেমন হবে বা প্রজেক্টটা কেমন হচ্ছে। যেমন ওনার সাথে আমার পরপর কাজ করার একটা জিনিস হচ্ছে যে পরিচালক প্রযোজকরা, যেটা এটা একটা কমার্শিয়াল একটা এরিয়া, এখানে কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো এখানে এমন না যে যখন প্রডিউসার ইনভেস্ট করছেন না বুঝেই করে ফেলছেন। তো ওই জায়গাটা থেকে আসলে যখন তারা চাচ্ছে বা যখন তারা চায় যে না আমরা ওনাদেরকে নিয়ে কাজ করি, কে না করবে? আমার অভিনয় জীবনের জায়গা থেকে যদি বলি, এটা কেউ করবে না সাবা। তো ওই জায়গাটা থেকেও আমি না করব না, না করলেও তখন ওরা বলবে যে না করলো কেন, তার মানে সামথিং রং। তো এভাবে আসলে কাজ হচ্ছে। আর ডেফিনেটলি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি, জানছি। আর ইন ফিউচারে আসলে আমার ক্যারিয়ারটা তো বেশ কয়েক বছর, তো অনেক তো সময় আছে। লেটস সি হোয়াট হ্যাপেন ইন ফিউচার। সামনে হয়তো অনেক কাজ হবে ওনাদের আমি সাথে। যেটা বলছিলাম যে স্ক্রিনে তো চমৎকার, আমরা আপনাদের কেমিস্ট্রির আরেকটা গান দেখে আসি। শিওর। বাহ, চমৎকার। শাকিব খান, আপনি যেটা বলছিলেন, যারা সিনেমা মেক করছে, যারা প্রডিউস করছে, ইনভেস্টর যারা এটাকে ডিস্ট্রিবিউট করছে, এদের আন্ডারস্ট্যান্ডিংটা, এদের কাজগুলো এখন কেমন হচ্ছে? এখন অনেক ভালো ভালো কাজও হচ্ছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তো আমি তো খুব আশাবাদী যে ইনশাআল্লাহ একটা ভালো দিন
আমরা আসছে। দেখতে যাচ্ছি। 15-16 বছর আগেও যে 100টা সিনেমা রিলিজ হতো, মানে একটা বিশাল ইন্ডাস্ট্রি ছিল। এখন সিনেমা রিলিজ হচ্ছে কিন্তু কাউন্টেবল সিনেমা খুব কম। কিন্তু কিছু কিছু সিনেমা যেগুলো ভালো রিলিজ হচ্ছে, ঘুরে ফিরে সেগুলো সব শাকিব খানেরই হচ্ছে। সেটা কেন? এই সম্পর্কে আমি আসলে কিছুই বলতে পারবো না, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার, ভালো কিছু ইন্ডাস্ট্রিটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই একটা কিন্তু ডিজাস্টার একটা পিরিয়ড আসে। পৃথিবীর এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যে যেখানে ডিজাস্টার হয়নি। হয়নি। সেটা হলিউড হোক, হলিউডে একটা সময় হয়েছিল যে সিনেমা চলতো না, সিনেমা একদমই দেখতো না মানুষ, বিজনেস ফল করছিল। অ্যান্ড দেন তখন স্টার্ট হলো কিন্তু মাল্টিপ্লেক্সের যে বিষয়টা, আধুনিকায়ন সিনেমা দেখানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু তারা আহ, সামনে আনলেন যে সিনেমাটাকে আমরা আগের মতো না দেখিয়ে এইভাবে দেখাতে পারি, এমন করে দেখাতে পারি। এখন সিনেমা পুরো পৃথিবীতে কিন্তু একটা খুব আয়াসী মাধ্যম। আপনি একটা সিনেমা দেখতে যাবেন, একটা মাল্টিপ্লেক্সে যাচ্ছেন বা একটা সুন্দর থিয়েটারে যাচ্ছেন, আপনি বসছেন সুন্দর একটা সিনেমা হলে, আপনি ফুড কোর্টে যাচ্ছেন, খাচ্ছেন, আপনি বেরোচ্ছেন, একটা সময়কে আপনি সুন্দরভাবে এনজয় করছেন, কমফোর্ট জোন, বসার সিট, সবকিছু মিলেই। তো সেই আধুনিকতার ছোঁয়া আমাদের এখানেও লাগছে। আমাদের মাল্টিপ্লেক্স অনেক হচ্ছে, অ্যান্ড দেন সিঙ্গেল স্ক্রিন গুলো অনেক চেঞ্জ হয়ে আসছে। আর সরকারও খুব একটা ভালো উদ্যোগ নিচ্ছেন, সামনে খুব সহজ শর্তে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা, সিনেমা হলগুলো রেনোভেট করার খুব একটা ব্যবস্থা করছেন। এবং শিল্প অলরেডি তো আমাদের শিল্প ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আন্দান শিল্পের সুবিধাগুলো ইনশাল্লাহ সামনে থেকে যখন আমরা পাওয়া শুরু করব, তখন এটা আমার মনে হয় যে ড্রাস্টিকলি চেঞ্জ হবে, অনেক চেঞ্জ হবে একদম, এবং ইন্টারন্যাশনালি অনেক বড় একটা ভালো একটা জায়গা করে। আর খুব ভালো কাজ হচ্ছে। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে কত ভালো করে আমার কাজটা মানুষকে প্রেজেন্ট করা যায়। আপনি কত ভালো করে প্রেজেন্ট করা যায় সেটার জন্য একটা বড় দায়িত্ব নিয়েছেন। আপনি প্রজেক্টর এনেছেন বাংলাদেশে, বেশ কয়েকটা। কতগুলো প্রজেক্টর এনেছেন? অনেকগুলো, প্রায় তো 200। 200টা? 200। অ্যান্ড দেন মানে আমি আমার জায়গা থেকে আমি তো ট্রাই করছি যেন আমার সিনেমাগুলো ভালোভাবে দেখানো যায়, প্রজেক্ট করা যায়। ভালো ভালো সিনেমা বানালাম, বাট প্রজেকশনের অভাবে আমি প্রজেক্ট করতে পারছি না। তখন গিয়ে কিন্তু আর সিনেমাগুলো কিন্তু আর ওইভাবে ব্যবসায়িকভাবে সফলতা পাবে না। আর আমরা এখন যারা খুব বড় মানের সিনেমা বানাচ্ছি আমরা, যারা যারা অন্য যারাও বানাচ্ছে, যদি এই জায়গাটা মানে সিনেমা প্রজেক্ট করার বিষয়টা যদি সুন্দর ভালো না থাকে, তাহলে তো আবার একটা ডিজাস্টারের মধ্য দিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই আমরা চিন্তা করেছি যে না, ঠিক আছে, এই একটা পদক্ষেপ নেওয়া উচিত এই এখনকার যে সিচুয়েশন দাঁড়িয়েছে, এই সিচুয়েশনে। বুবলি, সিনেমার একটা উত্থান পতন তো হবেই, সেই শাকিব খান যেরকম বলছিল, কিন্তু সেই একটা অস্থির সময়ে যে কয়টা ক্যারিয়ারের বলা যায় যে পালক, প্রত্যেকটা প্রপার পালক তোমার মাথায় গোজা হয়েছে। তো এই ব্যাপারে তুমি কি বলবে যে এরকম একটা অস্থির ইন্ডাস্ট্রির মধ্যে তুমি একদমই রানীর বেশে একটার পর একটা ভালো কাজ করে যাচ্ছ, এই এক্সপেরিয়েন্স সম্পর্কে একটু বলেন। আসলে পরিশ্রম সবারই